হে সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফার দুধ মুবারক নিল, নেওয়ার পরে নবীজির চোখ মুবারক লাগায়া নিল। নেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা সঙ্গে সঙ্গে যেন চোখের লালটা কেটে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার তুতু মুবারকের পাওয়ার এত রে বাবা, আমাদের মুখে তুতু বকরা বকরা গন্ধ করে, আর আমার নবী মুস্তাফার তুতু মুবারক বাবা মুস্কি আম্বারের থেকে খুশবুদার। জোরে বলেন জি। আর কিছু কিছু মানুষ বলছে নবী আমাদের মতো মানুষ, আর দাঁত হচ্ছে তেঁতুলের বিচির মতো, বলছে নবী আমাদের মতো। আমার নবী যদি অন্ধ করে দাঁড়াতেন তো দাঁত মুবারক যদি উদাম হতো কিনা, তো অন্ধকার জায়গাটাকে আলোময় করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার পেশাব মুবারক হচ্ছে পাক, আর আমাদের 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 নাপাক, আমাদের নাপাক। আমার নবী মুস্তাফার পেশাব মুবারক পাক, থুতু মুবারক পাক, চুল মুবারক পাক, দেহ মুবারক পাক, হাত মুবারক পাক, পা মুবারক পাক, মুখ মুবারক পাক, কান মুবারক পাক, লাক মুবারক পাক, ঠোঁট মুবারক পাক। জোরে বলেন জি। তাহলে বাবাজি এই নবীকে যদি বলে নবী আমাদের মতো মানুষ, তাহলে ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? যে আমরা একটাই কথা বলি, অল্প শুনবো বেশি আমল করব। কিছু কিছু ব্যক্তি আছে দেখবেন বাপ জন্ম কোনদিন বিরিয়ানি খায়নি, বুঝলেন, তো 3 দিন ধরে বাবা দেখছে যে এখানে জাসনা ঈদে মিলাদ ধারে বিরিয়ানি করছে নাকি রে, তো 2 দিন থেকে খাওয়া দাওয়া বাড়িতে বন্ধই করে দিয়েছে, যে বিরিয়ানি খাবো পেট ভরে, বুঝলেন, 2 দিন ধরে বন্ধ। তো বন্ধ করে পরে যখন বিরিয়ানি সবকে দিয়েছে, পেট লোড করে গলা চরস করে বিরিয়ানি খেয়েছে, বুঝলেন, রাত্রেবেলা বিছানা গেছে বাবা 20 বার ডায়রিয়া হয়েছে, পায়খানা। তো একটা জিনিস ভাববেন, শুধু বেশি খেলে পরে মোটা হয় বা বেশি খেলে পরে শরীর ভালো থাকে এটা নয়, বেশি খেলে পরে শরীরের ক্ষতি হয়, না হয় না গো জি। এই যে আমরা এত রাত জাগছি বাপ, এত রাত জাগছি, হ্যাঁ, তো যখন আমি নতুন নতুন যখন আমি জলসা শুরু করেছিলাম, আজ থেকে গেলে প্রায় 5 বছর আগে, তো আমি নিয়ম কারণ করে খানা খেতাম না। ওই রাত্রি 12টার সময়তে খাইলাম, ওই 1টার সময়তে খাইলাম, ওই কখন 2টার সময়তে খেলাম রাত্রে। এইরকম ভাবে খেয়ে খেয়ে বাবাজি ফ্যাটি লিভার ধরা পড়ে গেল, বুঝতে পারলেন। মানে আমি বেনিয়মে চলছি। আমার তো নবী মুস্তাফা এসা নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমিয়ে যেতেন, আমরা সারা রাত জাগছি, তো ক্ষতি হবে না কি গো? ক্ষতি হবে কি হবে না? আজ আমরা মুসলমান রাত্রি 12টা 1টা কোনো মানামানি সিন নাই, সব যুবক ছেলেরা দেখেন রাত্রি 12টা 1টা পর্যন্ত ফেসবুক চালাচ্ছে, ইউটিউব চালাচ্ছে, মেসেঞ্জার চালাচ্ছে, কত রকমের আপনার কি চালাচ্ছে, আর ফজরের সময়তে কারোর চেতন নাই। আমাদের প্রত্যেকটা মানুষের ঘুম হয়ে গেছে ইহুদিদের মতো, যে ইহুদির মতন না, বাচ্চা বাচ্চা ছেলে, বড় বড় ছেলেরা বাবাজি ঘুম থেকে উঠতেছে বাবাজি কটায়, 10টায় 12টায়। ইহুদিরা তাই 10টা 12টা ওঠে। মুসলমানের যদি তুমি হও, মুসলমানের বাচ্চা যদি হও, তো ফজর নামাজের সময়তে উঠো, শরীরে কোনো প্রবলেম হবে না, কি গো ঠিক না জি? না রাত্রি 12টা 1টা পর্যন্ত ফেসবুক এই চলে ওই চলে, সিনেমা দেখে, কি দেখে ওই দেখে, বাবাজি সকাল 10টার সময়তে ঘুম ভাঙতেছে, তাহলে ওর শরীর ভালো থাকবে জি? ফজরের সময়তে নামাজ যখন পড়তে যায়, মানুষের শরীরে একটা বাতাস লাগে, সেই বাতাসটা শরীরের জন্য উপকার। জোরে বলেন সুবহানাল্লাহ জি। তা আমরা মুসলমানদের সেটা বুঝি না। তাই বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাই এখন আমি কি করেছি জানেন, হ্যাঁ, মাগরিবের আগে আমি খাওয়া দাওয়া করে নিই, মাগরিবের পর খাওয়া দাওয়া করলে আর সারা রাত আমি কিচ্ছু খাবো না, শুধু পানি খেতে হবে। কেন? শরীরের মধ্যে প্রবলেম। আবার এখন যদি বলে যে হুজুর আপনার কিছু খেতে হবে, তো বাপের জন্ম খাবো না আমি, যেহেতু রাত্রে যে খাবারটা খাবেন সেটাই বিষ, হজম হবে না, বরঞ্চ আপনার পেটে ক্ষতি হবে, আপনার পেটে গ্যাস হবে, হজম হবে না। তার জন্য বলা হয়েছে গভীর রাত্রে কেউ কিছু খাবে না, যদি খেতে হয় তো ফল টুল গুলো খেয়েও, তারপরে খেতে যদি হয় তো পানি পান করিও। আমার নবী মুস্তাফার এটা ফরমান, নবী আমার বলেছেন তোমরা সকালে সকালে খাওয়া দাওয়া করে ঈশার নামাজ পড়ে বিছানা ঘুমিয়ে যাবে। আমার নবী মুস্তাফা সকালে ঘুমিয়ে যেতেন, আবার তাহাজ্জুদের নামাজের সময় আমার নবীজি পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের প্রত্যেকটা মুসলমানের পেটে গ্যাস আছে না নাই গো? কারোর বাতের ব্যথা, কারোর পেটে ব্যথা, কারোর গ্যাস, কারোর অম্বল, হ্যাঁ, কারোর গোল ব্লাডারের পাথর, কারোর কিডনিতে পাথর, এই সমস্যা লাগিয়ে আছে সবারই, সমস্যা লাগে। এই যে ভুল খাবার খাচ্ছি আমরা। তো বাবা যে মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে
সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা আমার নাম হবে মাওলানা মুহাম্মদ। কবি আপনাদের আমাদের সকলকে একদিন কবরে যেতে হবে, কি হবে না? কি গো, প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। তাই কই বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। যেহেতু মোবাইলে লিখে পাঠিয়েছে, বলছে গজালটা বলতে হবে, তার জন্য বাবা বলছি। আবার বলেন না হুজুর একই গজাল বলতেছে, কি শুনতে রাজি আছেন না? একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ। জোর হবে না? একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দেবে ভাই। তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। मोहम्मद हरदम ज़बानो से लिखलो पाक नामे মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, তাই আপনাদেরকে বলতে চাই, আমার মা বোনদেরকে বলতে চাই, ও মা খালারা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় মারিয়মের মতো হন, নারী যদি হতে হয় মা খাদিজার মতো হন, নারী যদি হতে হয় মা আয়েশার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত মা আমিনার মতো নারী হন, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। কি ঠিক না? এখনকার আমার মা বোনের বাবা যে সিরিয়ালে পাগল, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সিরিয়ালে পাগল, আর স্বামীর সাথে ঝগড়া করতে বাহাদুরি। কি ঠিক না?
এখন বাহাদুরি কেন হয় জানেন? এখন মমতা খালা মাসের মাসে 1000 টাকা দিয়েছে। ওই মমতা খালা 1000 টাকা দেওয়ার কারণে এখন প্রত্যেকটা বিবিদের গলার আওয়াজ উঁচু হয়ে গেছে, মানে গো বুঝলি, তুমি টাকা না দিলে তো কি হলো, আমাদের মমতা খালা আছে মাসের মাসে 1000 টাকা পাচ্ছে, তোমার মতন ছেলে তোমার মতন স্বামীর টাকা দরকার নেই। এই বাবাজি, এই টাকা নিয়ে বাবা প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলাও ঝঞ্ঝট তৈরি আর হচ্ছে। তাই মায়েদেরকে বলো, মাগো নারী যদি হতে খাতুনে জান্নাতের মতো নারী হন, যেই খাতুনে জান্নাত জীবনে কোনদিন একটা মিথ্যা কথা বলেনি, মিথ্যা পথে চলেনি, তার নাম হচ্ছে খাতুনে জান্নাত। জোরে বলেন জি। যেই মা ফাতেমা জীবনে কোনদিন নাপাক ছিলেন না, নাপাক ছিলেন না, কোনদিন নমাজ কাজা করেননি। আর এখনকার আমার মা বোনের এরা জীবনে সিরিয়াল কাজা করেনি কোনদিন। হ্যাঁ, আজকে যদি বলছে মৌলানা ওবায়দুল ইসলাম জামাল ওয়াজ শুনবে তো সকালবেলা সিরিয়াল খান দেখতেই হবে রে বাবু, নাহলে পরে মন ভরছে না। এক বুড়ি কানতে কানতে চলে আসছে, আমি যে দাদি কানছে না কেন বলছে, বলেন ওই আব্দুর রহমানের বাড়িতে সিরিয়াল দেখছেন তো, ওকে চাকু ভেরে মারে ফেলে, তাহলে ভয় কানছে ওর লেগে। এই তো বাবা জমানা চলছে। তাহলে বাবা যে মুসলমান টিভিতে যা দেখছে ওই দেখে কান্না করছে, বাস্তবে কান্না করো, কবরে কি করে থাকবা? ওই অন্ধকার কবর এমন একটা জায়গা বাবা যে মুসলমান সোনা মানিকেরা, অন্ধকার কবর যেই গেছে সেই বুঝেছে কবর কত ভয়ানক হতে পারে। ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, আর বেঈমানদার হলো কবরটা হচ্ছে ভয়ানক জায়গা। তাহলে বলুন, ইমানদার হয়ে মরতে চান না বেঈমানদার হয়ে মরতে চান? কোনটা গো? ইমানদার হয়ে মরলে পরে যেরকম একটা বাচ্চা ছিল মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ইমানদার মরণ ওই রকম হবে। আর বেঈমানদার মরণ, হযরতে মালাকুল মাউত যখন একটা বুকের উপর হাত ছড়াবে, মনে সারা পৃথিবী আপনার বুকের উপর চড়েছে। সাবধান হন, নামাজ পড়ুন, রোজা করুন, কার কখন মরণের টাইম হবে কেউ বলতে পারবে না। বাবাদের যাই হোক, তবে আপনারাকে অনুরোধ করে বলি, আপনারা সকলে ফজর নামাজ পড়বেন। ঈশা আপনার 5 ওয়াক্ত নামাজে পাবন্দী হন। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনারা সঠিকভাবে যদি পড়তে পারেন, তো ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। কিন্তু নামাজ পড়লে বাবা দিল পরিষ্কার করতে হবে, নামাজ পড়লে পরে অন্তর পরিষ্কার করতে হবে। এদিকে আল্লাহু আকবার করছে, ওখানে ইমামের নামে গিল্লা আগা হয়েছে, তাহলে নামাজ হবে? হ্যাঁ, যে ইমামের পেছনে ইক্তাদাতে বিহাজাল ইমাম করছে, ওই ইমামের নামে গিল্লা গাছে 4 দোকানে। শুনেন, যদি নাবিগণকে যদি পেতে চান, ওলিদেরকে যদি পেতে চান, তাহলে সর্বপ্রথম আলেমদের সঙ্গে মোহাব্বত করো। কাদের সঙ্গে বললাম? আলেমদের সঙ্গে। এখন যদি বলে যে ওই আলেমটা ভুল পথে চলে, আর ওই চলছে চলুক, আপনার যেটা কর্তব্য সেটা করতে হবে। ওই যখন মরবে তখন মরার পর জবাব দেবে, কি বলছে? হ্যাঁ, আর আলেমদের বাবাজি পর্দার আড়ালে বাবাজি তাদের হিসাব হবে। হ্যাঁ, আলেমেরা যদি একটু ভুল পথেও চলে, তো পর্দার আড়ালে তাদের হিসাব নিকাশ করা হবে। তাই বাবা যে মুসলমান, আলেমদের সঙ্গে কেউ দুর্ব্যবহার করবেন না, আলেমদেরকে মোহাব্বত করুন। ইমামদের টাকার বেতনটা বাড়ান। এখন প্রত্যেকটা ইমামদের বেতন হচ্ছে বেরাদার ক টাকা জানেন? কোন মাসে আপনার, কোন মসজিদে 4000, কোন মসজিদে 5000, কোন মসজিদে 6000, তার বেশি বেতন নাই। বাবজি মুসলমান, দুনিয়ার সব থেকে মেন চাকরি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। কেন? আপনারা সমাজ মিলিয়ে একটা গ্রামে যদি 200 জন মানুষ থাকে, তো 200 টাকা করে তুলেন, 300 টাকা করে তুলেন, মাসে 300 টাকা। ও যেমনই নেট ফুরাবে অমনি 300 টাকা মারতে চলে যাবা। আর ইমামের নামে 300 টাকা দিলে পরে গায়ে জ্বালা ধরে। হ্যাঁ, তো বাবাজি আমাদের পরিস্থিতি খারাপ হয়ে গেছে। এই ইমামকে 100-200 টাকা দিতে মরে যায়, আবার নেট মারার জন্য বাবাজি সরসর কোটি কোটি টাকা পেতে আল্লাহ মালিক জানে। খবরদার এই কাজ করবেন না। ইমামদেরকে ভালোবাসুন, ইমামদেরকে মোহাব্বত করুন, শ্রদ্ধা করুন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে। যাক, আর আমি বসে লম্বা চড়া করছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চলা তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছতরে যতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন। আচ্ছা বলুন, আমরা নবীকে কে কে মহব্বত করুন? হাত তুলে দেখান তো। আচ্ছা, নবীর মহব্বতে 100 টাকা করে হবে না? হবে না? দোয়াতে সামিল হওয়ার জন্য 100 টাকা করে। এই জাসনাইতে মিলাদুন নবীতে 100 টাকা খরচা করলে বাবা নেকি আছে না নাই? কি গো, কেউ পারবেন না 100 টাকা করে? শুধু 100 না হয় 150, 10, 20, 20 যে যেমন পারবেন দোয়াতে সামিল হওয়ার জন্য একটু চড়াচট করে এখানে দিয়ে যান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ও মা কালা যদি পারেন 10, 20, 50 দোয়াতে সামিল হওয়ার জন্য, হয়তো কারো আব্বা মারা গেছে, কারোর মা মারা গেছে, কারোর দাদু দাদি মারা গেছে, তাই আপনাদেরকে বলতে চাই 10, 20, 100 যে যেমন পারবেন চড়াচট করে দিবেন মা, ইনশাআল্লাহ। এই আমার মায়েদের দিকে একটু যান, কমিটি ভাইদেরকে বলছে মায়েদের দিকে যান, একটা চাদর নিয়ে, ইনশাআল্লাহ আমার মা বোনেরা দেবে। মা গো মা, কাউরে হয়তো বেটি মারা গেছে, কাউরে হয়তো বাবা মারা গেছে, কাউরে স্বামী মারা গেছে, তার জন্য দোয়াতে সামিল হওয়ার জন্য 150 যে যেমন পারবে দান করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের দানগুলোকে আল্লাহ আপনি কবুল করে নেবেন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নামি, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে। সহে না আমার প্রাণে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। ঠিক না? জোরে বলেন না। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। দেহে নাই
দেহ নাই পাকা রে, সাথে নাই টাকা রে, কেমনে কেমনে যাব আমি সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান से लिखलो पाक नामे मोहम्मद हरदम ज़बानो से लिखलो सफियाना मोहम्मद सल्लल्लाहु আমার মুখস্থ বেরাদার। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির প্রেমিক নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা এই জায়গাতে উপস্থিত হয়েছি এই গভীর রাত্রিতে, আমরা সকলে হাত তুলে দোয়া করব আল্লাহ যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনদেরকে বলি, মা বোনেরা আপনারা যদি পারেন তো 2-10 টাকা করে দোয়াতে শামিল হওয়ার জন্য ইনশাআল্লাহ দিয়ে যাবেন। আমি সালাতু সালাম পড়ব, তারপরে সালাতু সালামের পরে আমি যখন মোনাজাত করব ইনশাআল্লাহ আপনারা 10-20 যে যেমন পারবেন একটু দিলেন, তবে আরো কিছুটা মনে হচ্ছে পাওয়া যাবে না, পাওয়া যাবে না? কি গো, পাওয়া যাবে না? ইনশাআল্লাহ পাওয়া যাবে। তো আমি সালাতু সালাম পড়বো, হ্যাঁ, তো আমার মায়েদেরকে বলবো সালাতু সালাম শেষ হবে অমনি যে যেমন পারবেন 10-20 50 2 টাকা 5 টাকা যে যেমন পারবেন দোয়াতে শামিল হওয়ার জন্য আপনারা একটু দিয়ে যাবেন। আসুন আমরা সকলে নবীজির রওজাতে সালাতু সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত ও দরদি ও গো মায়ার নবী, 12 রবিউল আওয়ালে আসিলেন মা আমিনার কোলে। ওরা নবীর পাগল দিবানা গো, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর আশিক দিবানা, আমরা নবীর পাগল দিবানা গো, আমরা নবীর আশিক দিবানা। আরে মদিনা শরীফ গেলে পরে যাব আমরা মদিনা চলে, যাদের দিলে আছে নবী, যাদের দিলে আছে নবী যাবে তারা মদিনায়। আইকে যাবি সোনার মদিনা গো, আইকে যাবি সোনার মদিনায়। বাবা যে মুসলমান ভাইরা